নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, শীত পড়েছে, সুস্থ থাকবেন। কথায় বলে ঘরামির ঘর ফুটো, মানে যিনি অন্যের ঘর সারান তার ঘরটা কিন্তু আজীবনই কিন্তু বিনা মেরামতিতেই থেকে যায়। তার হয়তো জায়গা দিয়ে জল পড়ছে বা কোনো জিনিস ভেঙে গেছে, তিনি সেটা সারান না। ঠিক তেমনই সেই কথার সূত্র ধরে বলি, যারা মানে আমরা বাড়িতে রান্না করি, বাড়ির সমস্ত কাজ করি, সমস্ত দেখাশোনা করি, তাদের প্রাপ্য থাকে কিন্তু সেই বেঁচে যাওয়া খাবার, বাসি খাবার, বা সবাই খেয়ে নিয়ে যেটুকু পড়ে থাকে সেই খাবার। হ্যাঁ, অবশ্যই আমরা মাকে দেখেছি অর্ধেক দিক টাইম শুধু বলেন যে খিদে নেই, সেই কথা বলেই মা কিন্তু এড়িয়ে যান। সেইগুলো আমরা বুঝতে পারি যে সবাইকে দেওয়ার পর হয়তো জিনিসটা নেই। সেখানে আমি শুধু মা বলি না, নারী পুরুষ নির্বিশেষে সবার কথাই বলছি। মানে যারা অন্যের জন্য স্যাক্রিফাইস করেন তাদের কিন্তু পিছনে কিছুই থাকে না। মানে তারা, আপনি দেখবেন যারা যে সমস্ত মানুষ মানে পুরুষ মেল যারা আর্ন করে আনেন, মাস গেলে অনেক টাকা আর্ন করেন, যার তার সামর্থ্য সেই হিসাবে, তার যার ক্যাপাবিলিটি সেই হিসাবে তিনি আর্ন করেন, কেউ 10,000, কেউ 20,000, কিন্তু তার আপনি খেয়াল করে দেখবেন তার পোশাকগুলো কিন্তু অন্যের পরিবারের লোকের থেকে কিন্তু অতটা ঠিকঠাক থাকে না। মানে তিনি বললেন হ্যাঁ চালিয়ে নেবো, সেরকমই একটা ব্যাপার স্যাপার। ঠিক তেমনই মাদের ক্ষেত্রেও তাই। তাই বলবো নিজের দিকে একটু যত্ন। স্যাক্রিফাইস করতে করতে দেখবেন কখন জীবনটা শেষ হয়ে গেছে। তাই একদম স্যাক্রিফাইস করবো না সেটা বলছি না, করুন, কিন্তু নিজের দিকে খেয়াল রাখি। অবশ্যই নিজে বাঁচলে তবে না অন্যকে আপনি বাঁচাবেন। সবসময় স্যাক্রিফাইস করা কিন্তু মহান হওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ একটাই জীবন, কোন দিন শেষ হয়ে যাবে আপনিও ধরতে পারবেন না।